আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আমি এখন আছি যে আমাদের গ্রামের যে একজন সন্তান, যে আমাদের গ্রামের একজন কৃতি সন্তান। হয়তো আমরা জানি না যে উনার যেই একটা নিজের তিল তিল করে ঘরে ওঠার একটা প্রতিষ্ঠান, যে কোচিং সেন্টার আছে অবশ্য ঢাকা। আমাদের আশেপাশে যারা আছেন, বিশেষ করে কণিকারার যে সন্তানেরা হিসেবে পরিচিত হিসেবে আমি ভিডিওটা করা। আমি ঢাকা আজিমপুরে আসছি, সেই আমাদেরই গ্রামের আব্দুস সালাম জুরহাটির। উনার ছেলে মোহাম্মদ রবিউল বিন সালাম, উনার হাতে গড়া স্বপ্নের একটা প্রতিষ্ঠান, প্রতিশ্রুতি একাডেমি কোচিং সেন্টার আর স্কলার্স একটা কোচিং সেন্টার। ও নিজেই এটার প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠিত করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের কণিকারা গ্রামের আনাচে কানাচে অনেক ছেলেরা আজ গর্ব করে বলতে পারি যে তাদের স্পর্শে, তাদের মেধা, তাদের চলন ভলন, তাদের জ্ঞান আমাদের কণিকারা গ্রামকে একটা আদর্শ গ্রাম হিসেবে রূপান্তরিত করেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে আকুল আবেদন, এই প্রতিশ্রুতি এবং স্কলার্স একাডেমি আজিমপুর শাখা, বিশেষ করে যারা আমাদের গ্রামের বা আশেপাশের আছেন, ওখানে আসবেন, ওখানে ভর্তি হবেন, কোচিং করবেন, আপনাদের জন্য ছাড় দেয়া হবে। প্রতিশ্রুতি একাডেমি এবং স্কলার্স এই দুইটাই আমাদের কণিকারা গ্রামের রবিউলের হাতে গড়া। এবং আরেকটা ব্যাপার একটা বলি, তার নিজের লেখা এই বাংলা সমাচার বইটি, এই বইটি কোনিয়া থেকে প্রকাশিত হয়েছে এবং তার নিজের এই বাংলা সমাচার বইটি সে লিখেছে। আমরা খুশি, আমরা গর্ববোধ করি। আমরা প্রতিশ্রুতি একাডেমিতে আসলে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শাখা, এই শাখাতে আপনার স্কুল এবং কলেজের শিক্ষক দ্বারা কোচিং সেন্টার প্রতিষ্ঠিত এবং করানো হয়। আমরা আশা করি এই কণিকারার প্রতিটা ছেলে, প্রতিটা মেয়ে জ্ঞান অন্বেষণ করবে, ভালো জায়গা যাবে। আমরা গর্ব করে কণিকারা বলতে পারবো সেই আব্দুস সালাম ভাইয়ের ছেলে রবিউল বিন সালাম, সে ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে বিসিএস দিয়েছে। দোয়া করবেন, আমরাও দোয়া করি সেজন্য বড় হয়ে আমাদের কণিকারার গর্ব, কণিকারার মাথা উঁচু করে দাঁড়ায়। আপনারা আসবেন এবং বিশেষ করে কোরিয়া মেডিকেল নার্সিং কোচিং এখানে হয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং হয়ে থাকে। আমাদের যারা ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই আপনারা আসবেন। যদি গ্রাম থেকে এসে কোচিংও করেন, আশা করি সে ছাড় দিবে। ভালোবাসা রইল, ভালোবাসা থাকবে আমাদের কণিকারা প্রতিটা ছেলের জন্য। আমরা গর্ব করে বলতে পারি কণিকারা আরো এগিয়ে যাবে, কণিকারা ছেলেরা আরো বড় কিছু হবে। ভালোবাসা রইল। আমি এখন রবিউল সে জানতে চাবো যে তুমি এই উদ্দেশ্যে কিছু বলার জন্য বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার তৌফিকটুকু দিয়েছেন। আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করি 2022 সাল থেকে। করোনার পর থেকে ঢাকাতে আমি কোচিং দিই। মূল উদ্দেশ্য হচ্ছে আমি যা জানি এবং অপরকে তা জানানোর চেষ্টা করা। তো সেই থেকে আমি নিজের একটা বই লেখা, যে বাংলা সমাচার, মোটামুটি অনেকেই বইটার নাম জানেন। বাংলা সমাচার এটা আমার পুরাটাই আমার নিজের লেখা। এটা মূলত যারা এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী এবং যারা বিশ্ববিদ্যালয় ক্যান্ডিডেট এবং যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, বিসিএস পরীক্ষা দিবেন, সবার জন্য এই বইটি অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করবে। আর প্রথমত হচ্ছে আমি একটা কথা বলবো যে আমাদের গ্রামে যারা শিক্ষার্থী আছো, তোমরা অবশ্যই আমাদের গ্রামে এখন পর্যন্ত যারা শিক্ষার্থী রয়েছে অনেক ভালো ভালো পর্যায়ে ওরা অলরেডি আছে। আমি চাইবো যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং তোমাদের যে কোনো ধরনের পরামর্শ সহযোগিতা লাগলে আমাদেরকে অবশ্যই জানাবে। বিশেষ করে তোমাদের এইচএসসি পরীক্ষার পরবর্তী সময়টা তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে ঢাকাতে আসো। যদি তোমাদের প্রয়োজন হয় যে ঢাকাতে কোনো কোচিং করবে বা স্কলার্স আজিমপুর শাখায় ভর্তি হবে, অথবা নার্সিং ভর্তি কোচিং এ ভর্তি হতে চাও, বা নার্সিং করতে চাও, অথবা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, অথবা মেডিকেলে পড়তে চাও,
অথবা বাংলাদেশের যে কোনো কোচিং এ ভর্তি হতে চাও আমাকে তোমরা জানাবে। আমি চেষ্টা করবো যে ওদের সাথে ব্রাঞ্চ পরিচালক যারা আছে অথবা মালিক পক্ষ যারা আছে এদের সাথে কথা বলে আমি তোমাদেরকে ফিটা কমিয়ে দেওয়ার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই পৃথিবীতে আহ, মানুষ উপরে ওঠার জন্য সর্বপ্রথম হচ্ছে শিক্ষা। একটা কথা আছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড একটা কথা আছে যে আমাদের সমাজকে মানে উচ্চ শিখরে নিয়ে পৌঁছাতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা অবশ্যই উন্নত করতে হবে। বিশেষ করে আজকের এই আমার মাসুম মামার এই ভিডিও থেকে আমি আমার গ্রামের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আমাদের গ্রামে যারা শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করেন বা গ্রামে যারা সর্দার মাতব্বর রয়েছেন, আপনারা অবশ্যই শিক্ষার প্রতি একটু গুরুত্ব দিবেন, যাতে আমাদের গ্রামের ছেলেপেলে যারা আছে তারা তারা যেন আরো উন্নত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারে। এবং হচ্ছে আমাকে যারা যারা চিনেন বা এই ভিডিওর মাধ্যমে চিনতে পারতেছেন বা চিনবেন, অবশ্যই আপনাদের যে কোনো ধরনের শিক্ষা ব্যবস্থার সম্পর্কে যদি কোনো ধরনের হেল্প দরকার হয় আমি সেটা করতে প্রস্তুত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। গ্রামের মানুষ, ভালোবাসা রইল প্রতিটা গ্রামের মানুষ যেন আরো উপরে লেভেলে উঠুক, গ্রামটা আরো সুন্দর হোক, ঐক্য হোক। তাদের মেধা, তাদের সৃজনশীলতা, তাদের মেধাকে আরো উজ্জ্বল, লক্ষ লক্ষ গুণ বেড়ে আমাদের গ্রামটা আরো উজ্জ্বল হবে। আমাদের সন্তানেরা আরো উপরে যাবে। আমরা ভালোবাসি, আমরা শুনতে ভালো লাগে যখন আমাদের সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার ভাগ্নারা বা আমাদের সন্তানেরা গ্রামের, তারা ভালো কিছু করে। দেশ আমার, গ্রাম আমার, মা আমার, মাটি আমার। স্বপ্নের, দেখো, স্বপ্নকে বাস্তবায়ন করতে শিখেন। এটা একটা স্বপ্নের মতো বাস্তবায়ন করে দেখাচ্ছেন সেই আব্দুস সালাম ভাইয়ের ছেলে রবিউল বিন সালাম। তার প্রতিশ্রুতি, কোচিং সেন্টার, স্কলার কোচিং সেন্টার এসে, এবং প্রতিশ্রুতি কোচিং সেন্টার আছে যেখানে যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে এখানে কোচিং করানো হয়। আসবেন, বড় হবেন, গ্রামকে উজ্জ্বল করবেন। তার মতো হাজার হাজার ছেলেরা, সন্তানেরা গ্রামকে উজ্জ্বল করবে, গ্রাম আরো এগিয়ে যাবে। ভালোবাসা রইল, ভালো থাকবেন, সুখে থাকবেন, দোয়া রইল। তার মতো হাজার হাজার স্টুডেন্ট পড়ালেখা করে লক্ষ লক্ষ মানুষকে মেধা দিয়ে, ভালো কাজ দিয়ে দেশকে সুন্দর করবে। ধন্যবাদ। এবং রবিউলের নাম্বারটা অবশ্যই কমেন্টস বক্সে দেয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।